হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অনির্দিষ্ট সমাকলের যত থিওরি ছিল সমস্ত থিওরিগুলো করে দিয়েছি। আজ তোমাদের অঙ্ক স্টার্ট হবে, বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। তো অঙ্ক করানোর আগে আগের ডেটে যে থিওরিগুলো করেছি সেগুলো জাস্ট একটু কিছু আলোচনা করে দিচ্ছি। ইন্টিগ্রেশনটা কি বলছিলাম? ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টোটা, মানে কোনো একটা ফাংশনের, সাপোজ একটা ফাংশন ধরো, একটা ফাংশন y ইকাল টু এক্স স্কোয়ার। এই ফাংশনটা যদি ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? 2x হবে। এই যে ডেরিভেটিভ করার পর যে অ্যান্সারটা পেয়েছি এই 2xটা, এই 2xটার আগের ফর্ম কী ছিল? ডেরিভেটিভ করার আগের ফাংশনটা কী ছিল যেটাকে ডেরিভেটিভ করে অ্যান্সার পেয়েছি? সেই অ্যান্সারটা কাকে ডেরিভেটিভ করে এসেছে সেইটা নির্ণয় করার প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে 2x-এর ইন্টিগ্রেশন এখানে কত হবে? 2x-এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার, কারণ 2xটা কাকে ডেরিভেটিভ করে এসছে? এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করে এসছে। তো এখানে যেটা নিয়ে আমরা আলোচনা করব যে অনির্দিষ্ট সমাকল, এই চ্যাপ্টারটা নামটা কি ছিল? অনির্দিষ্ট সমাকল। আচ্ছা, এটাই হচ্ছে সমাকল। এটাকে অনির্দিষ্ট কেন নাম দিচ্ছি? দেখো অনির্দিষ্ট মানে কি, দেখো অনির্দিষ্ট মানে হচ্ছে কি বলছিলাম, নির্দিষ্ট নয়। যে সমাকলটা নির্দিষ্ট নয় তাকেই বলা হয় অনির্দিষ্ট। তো এখানে আমরা অনির্দিষ্ট সমাকলে এখানে ইন্টিগ্রেশন 2x-এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস সি আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এই সিটা কি, কেন আমরা অনির্দিষ্ট বলছি, সব কিছু আমরা আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো সাপোজ ধরো একটা ফাংশন এক্স স্কোয়ারের আমরা যদি ডেরিভেটিভ করি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, আর ডেরিভেটিভ করলে কত হবে? 2x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে 2x-এর ইন্টিগ্রেশন কী হবে? 2x dx এর ইন্টিগ্রেশনটা কত হবে? 2xটা কাকে ডেরিভেটিভ করে এসছে? এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করে এসছে, তাহলে 2x-এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার। একই রকম আমরা যদি আরেকটা করি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, এর ডেরিভেটিভ করলে কত হবে? এর ডেরিভেটিভ এক্স স্কোয়ারের কত হবে? 2x, 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারি একই রকমভাবে 2xটা কাকে ডেরিভেটিভ করে এসছে? এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে লিখতে পারি যে 2x-এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস 1। একই রকম ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2, এর ডেরিভেটিভ হবে 2x। তাহলে এইটার কাকে ডেরিভেটিভ করে এসছে? এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে 2x-এর ইন্টিগ্রেশন হবে 2x dx-এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস 2। একই রকম যদি এখানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস 2 প্লাস 3 যত ইচ্ছা করতে পারি, সবার ডেরিভেটিভ কত হবে? 2x-ই হবে। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে? 2x। এখান থেকে লিখতে পারি 2x-এর ইন্টিগ্রেশন কত হবে? 2xটার আগের রূপ কত ছিল? এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকম ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2, এর ডেরিভেটিভ কত হবে? 2x। তাহলে এখান থেকে লিখতে পারি 2x-এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2। একই রকম ডট 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 অসংখ্য করতে পারি। তাহলে এধারেও ইন্টিগ্রেশন 2x dx সমান এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 প্লাস 5 প্লাস 6 করে করে আসবে। তাহলে এখানে দেখো, তাহলে ইন্টিগ্রেশন এখান থেকে অতএব লিখতে পারি ইন্টিগ্রেশন 2x dx। 2x-এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? দেখো 2x-এর আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি, একবার পাচ্ছি এক্স স্কোয়ার, একবার পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, একবার পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2, একবার পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1, একবার পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2। তাহলে 2x-এর ইন্টিগ্রেশন আমরা এখানে ফিক্সড ভ্যালু পাচ্ছি না, অসংখ্য ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে আমরা নির্দিষ্ট 2x-এর ইন্টিগ্রেশনটা কি, নির্দিষ্ট মান পাচ্ছি না, নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না, অসংখ্য ভ্যালু হচ্ছে, নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না, মানে সেই জন্য এটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট সমাকল 2x-এর ইন্টিগ্রেশন নির্দিষ্ট পাচ্ছি না মানে অনির্দিষ্ট পাচ্ছি, সেই জন্য এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। তাহলে দেখো এটাকে যদি আমরা করি 2x-এর ইন্টিগ্রেশন কত পাচ্ছি? দেখো প্রত্যেকের ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার লিখবো প্লাস এখানে কত আছে? কিছু নেই মানে প্লাস 0 লিখে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি 0। আরেকটা কী পাচ্ছি? 2x-এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 অথবা 1 পেতে পারি। দেখো এটা তো প্রত্যেকের স্থির আছে, শুধু চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়, কারো আসছে 0, কারো আসছে 1, কারো আসছে 2, কারো আসছে 3 ডট 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 ডট, কারো আসছে -1,
কারো আসছে -2 ডট 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 অসংখ্য নাম্বার পাচ্ছি। এবার দেখো সমান 2x এর ইন্টিগ্রেশন কি লিখব x² প্লাস, আচ্ছা এই যে যেটা ভ্যালু আছে 0 1 2 -2 এগুলো কি এক একটা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটাকে এগুলো 0 1 2 না লিখে একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করছি, একটা ধ্রুবক দ্বারা রিপ্রেজেন্ট করে দিচ্ছি, যেটার নাম হচ্ছে সি। যেখানে সি হচ্ছে কি 0 1 2 ডট 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 -1 -2 এনি রিয়েল নাম্বার, মানে কি অনির্দিষ্ট ধ্রুবক। সিটা কি অনির্দিষ্ট ধ্রুবক, মানে নির্দিষ্ট ভ্যালু নয়, মানে আরবিটারি কনস্ট্যান্ট। তো সি আসার জন্যই এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। যেখানেই সি থাকবে সেখানেই ভাববে হচ্ছে কি সেই সমাকলটা অনির্দিষ্ট সমাকল। তো এটারই যদি আমরা ছবি দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, দেখো একটা অনির্দিষ্ট সমাকল, এটা ধরো 2x এর ইন্টিগ্রেশন পেয়েছি x² প্লাস 1, তাহলে এটাকে লিখতে পারি y = x² প্লাস সি। এইটা যদি আমরা ছবি আঁকতে চাই তাহলে কী দেবো, যখন সি এর মান 0 তখন কী হবে y = x² হবে, তখন ছবিটা আসবে জাস্ট এরকম টাইপের আসবে। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। কখন, যখন সি = 0 হবে, মানে কোন ছবিটা আঁকলাম, এইটা আঁকলাম। আচ্ছা y = x², সি এর যখন মান 1 হবে তখন কীরকম আসবে, জাস্ট এক ঘর উপরে থাকবে, এরকম টাইপের আসবে। এটা হচ্ছে কত, যখন সি = 1। একই রকম সি = যখন 2 হবে তখন এরকম আসবে। এটা কত, এখানে হচ্ছে সি = 2, এরকম করে ডট 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 অসংখ্য কার্ভ সি = 2 3 4 5 6 7 করে অসংখ্য আমরা কার্ভ পাবো। একরকম নিচের দিকে সি এর মান যখন মাইনাস হবে তখন এরকম টাইপের নিচের দিকে যাবে। এখানে হচ্ছে সি = -1, সি = -2 এরকম টাইপের আসবে। সি = এটা কত -2 ডট 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 করে অসংখ্য কার্ভ পাবো। সি = -3 -4 করে করে অসংখ্য কার্ভ পাবো। তো দেখো এখানে কার্ভটা কী ছিল, y = x² প্লাস সি ছিল। এখানে কিন্তু একটাই সমীকরণ ছিল, কিন্তু সেখান থেকে দেখো এই একটা সমীকরণের ছবি কত পেয়েছি, অসংখ্য পাচ্ছি। এখানে নিচের দিকে অসংখ্য থাকবে, উপরের দিকেও অসংখ্য থাকবে। তো এই সবগুলোকে নিয়ে যেটা হচ্ছে y = x² প্লাস সি এর হচ্ছে কার্ভ হবে এটাই। তো অনির্দিষ্ট সমাকলের যখন ছবি আঁকবো তখন কি পাবো, এখানে ফ্যামিলি অফ কার্ভ পাবো, মানে কার্ভের একটা গুছা পাবো, ফ্যামিলি অফ কার্ভ, যেগুলো হচ্ছে কি প্রত্যেকটা পরস্পরের সঙ্গে প্যারালাল হচ্ছে, প্রত্যেকটা দেখো প্যারালাল। এটাই হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এখানে কার জন্য অনির্দিষ্ট হচ্ছে, এই কনস্ট্যান্টের জন্য। কনস্ট্যান্টের মান 2x এর ইন্টিগ্রেশন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অ্যান্সার আসছে, কারো ফিক্সড ভ্যালু পাচ্ছি না, কারো এখানে 0 আসতেছে, এটা কিন্তু ফিক্সড প্রত্যেকের, শুধু চেঞ্জ হচ্ছে কারো 0 1 2 3 -1 -2 এইগুলো না লিখে, এই ধ্রুবকগুলো বিভিন্ন না লিখে এগুলো একটা আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে লিখে দিই সি দিয়ে, যেটা সি হচ্ছে কি অনির্দিষ্ট ধ্রুবক, নট নির্দিষ্ট। এই সি এর জন্যই সমাকলটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, আগের ডেটে যে তোমাদের সূত্রগুলো করেছিলাম সেই সূত্রগুলো দেখো একবার, যে ইন্টিগ্রেশন অফ cos x dx, cos x dx এর ইন্টিগ্রেশন কত হবে, sin x প্লাস সি। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি, আমরা বলছিলাম যে ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস সি এর ডেরিভেটিভ করে দেখলাম কত আসছে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x আর সি এর ডেরিভেটিভ কত 0। তো এখান থেকে এটার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, মানে cos x এর ইন্টিগ্রেশন হবে, cos x dx এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস সি, sin x প্লাস সি আসবে। তো এগুলো সবই হচ্ছে, যতগুলো সূত্র আছে সব আমরা ডেরিভেটিভের সূত্র থেকে এগুলো আমরা প্রমাণ আগের ডেটে করে দেখিয়েছিলাম। নেক্সট দেখো যে একই রকমভাবে যে সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos x প্লাস সি। আচ্ছা অ্যান্সারে যখন সি আসবে তখন বলছিলাম যে তার আগে মাইনাস আসবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে যখন কোশ্চেনে সি আসবে তখন অ্যান্সারে মাইনাস আসবে। এখানে দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে tan x প্লাস সি, মানে এইটার ডেরিভেটিভ করলে এইটা আসবে, তাহলে এইটার ইন্টিগ্রেশন হবে এইটা। cos স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস cot x প্লাস সি, এখানে মাইনাস এসেছে কারণ অ্যান্সারে সি আছে সেই জন্য মাইনাস এসছে। sec x tan x dx এর ইন্টিগ্রেশন হবে sec x প্লাস সি, cosec x dx cosec x cot x dx এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cosec x প্লাস সি। এখানে দেখো e টু পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে e টু পাওয়ার x প্লাস সি,
e⁴x এর ইন্টিগ্রেশন হবে e⁴x ডিভাইড বাই log e⁴ প্লাস সি, √1/√1 মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x প্লাস সি অথবা মাইনাস cos ইনভার্স x প্লাস সি। এটা কেন এসেছিল? আমরা বলছিলাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হয়, সেখান থেকে আমরা sin ইনভার্স x এর মানটা বের করে এখানে পুট করলে এটা আসবে। ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে tan ইনভার্স x প্লাস সি অথবা মাইনাস cot ইনভার্স x প্লাস সি। আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x √x স্কোয়ার মাইনাস 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে sec ইনভার্স x প্লাস সি অথবা মাইনাস cosec ইনভার্স x প্লাস সি। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি। এখানে n নট ইকুয়াল টু -1 হবে, কারণ n ইকুয়াল টু যদি -1 হয়ে যায়, যদি এখানে -1 পুট করে দিই তাহলে সামথিং বাই 0 হয়ে যাবে। তাহলে সামথিং বাই 0 মানে কি? ম্যাথমেটিক্সে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে? x প্লাস সি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু log of mod x প্লাস সি। এই কটাই অনির্দিষ্ট সমাকলের সূত্র আছে। এবার দেখো আর কিছু সূত্র আছে, দেখো যেগুলো আমরা লিখিনি, আমরা বলে দিচ্ছি। দেখো আমরা কি বলছিলাম যে লিনিয়ার ফাংশন জিনিসটা কি বলছিলাম, যে y ইকুয়াল টু ax প্লাস b, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। যখন x এর পাওয়ার ঘাত হচ্ছে 1 হবে তখন সেই ধরনের ফাংশনটাকে বলবো লিনিয়ার ফাংশন। যেমন এক্সাম্পল হিসেবে y ইকুয়াল টু 3x মাইনাস 5, এটা একটা লিনিয়ার ফাংশন, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 আছে। যেমন y ইকুয়াল টু 5x প্লাস 7, এটা একটা লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশনের কাজটা দেখো কি কোথায় লাগছে। সাপোজ আমরা ইন্টিগ্রেশন অফ সাইন mx dx, এইটার ইন্টিগ্রেশন বের করতেছি। দেখো আচ্ছা, নর্মালি এখানটা দেখো যদি কোনো একটা ফাংশনে এক্স এর পরিবর্তে যদি লিনিয়ার ফাংশন থাকে, দেখো এক্সও একটা লিনিয়ার ফাংশন, এই এক্সের বদলে যদি লিনিয়ার ফাংশন বলতে কত ax প্লাস বি থাকে, তখন কি করে ডেরিভেটিভ করবো? দেখো এখানে সাইন mx, এই mxটা কি বলছি? লিনিয়ার হবে, অবশ্যই এটাও হচ্ছে কি লিনিয়ার ফাংশন। তখন দেখো সূত্র ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এটাও সাইনের ফর্মে আছে, তাহলে কত হবে? মাইনাস কস এক্স হবে না, এখানে মাইনাস কস লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে কত হবে? mx ডিভাইডেড বাই যে লিনিয়ার ফাংশনটা আছে তার ডেরিভেটিভ হবে ddx অফ mx প্লাস সি হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? কস mx ডিভাইডেড বাই mx এর ডেরিভেটিভ হবে m প্লাস সি। তাহলে সাইন mx dx এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস mx প্লাস সি। একই রকম যদি এখানে mx এর পরিবর্তে অন্য কিছু থাকে, সাইন 5x মাইনাস 7 থাকে, তখন কত হবে? একই রকম মাইনাস কস ফাংশন, যে ফাংশনটা সেটা লিখে দেবো মাইনাস কস 5x মাইনাস 7 ডিভাইডেড বাই ddx অফ mx, এখানে হবে ddx অফ 5x মাইনাস 7, ddx অফ 5x মাইনাস 7 প্লাস সি। এখানে কত হবে? মাইনাস, এখানে কস 5x মাইনাস 7 ডিভাইড বাই 5x মাইনাস 7 এর ডেরিভেটিভ কত হবে? 5 প্লাস সি। এখানে যত সূত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রে x এর বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে, তখন ধরো এইটা sec x tan x আছে, এখানে sec x এর পরিবর্তে থাকলো 5x মাইনাস 7 থাকলো, এখানেও 5x মাইনাস 7 থাকলো, তখন এখানে হবে sec x এর জায়গায় হবে 5x মাইনাস 7 ডিভাইডেড বাই ddx অফ 5x মাইনাস 7, মানে যে লিনিয়ার ফাংশনটা আছে সেটা ডিভাইডেড বাই ডেরিভেটিভ আকারে লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। সাপোজ ধরো e⁴x আছে, আমরা e⁴x এর পরিবর্তে যদি লিখি e⁴x 7x মাইনাস 3 dx, এটা যদি বের করি তাহলে কত হবে? e⁴x এর ইন্টিগ্রেশন কত হবে? e⁴x x এর বদলে লিখবো, এখানে লিনিয়ার ফাংশন আছে সেটা লিখবো, ডিভাইডেড বাই এটার ডেরিভেটিভ ddx অফ 7x মাইনাস 3 প্লাস সি। এবার এটা ডেরিভেটিভ বলা কত হবে? এটা হবে 7x মাইনাস 3, 7x এর ডেরিভেটিভ হবে 7 প্লাস সি। একই রকম সাপোজ ধরো আর একটা দেখালাম, ধরো এইটা আছে x টু দি পাওয়ার n আছে, x টু দি পাওয়ার n এর পরিবর্তে যদি সাপোজ লিখলাম যে ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস 3 হোল টু দি পাওয়ার n dx, তখন কী হবে? এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 হবে, আর এখানে কত হবে? 4x মাইনাস 3 n প্লাস 1 আছে, এখানে যদি 5 থাকে তাহলে এখানে হবে 5 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, n প্লাস 1 মানে তো 5 প্লাস 1, ঠিক আছে। এরপরে কী লিখবো? যে লিনিয়ার ফাংশন আছে তার ডেরিভেটিভ হবে ddx অফ 4x মাইনাস 3 প্লাস সি হবে। এবার এটাকে একটু ক্যালকুলেশন করলে কি হবে? সমান দিয়ে যেমন আছে 4x মাইনাস 3
হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5 প্লাস 1 কত হবে 6, এটা ডেরিভেটিভ হবে 4 ইন্টু 1/4 প্লাস সি। তো আমরা এখানে যে বইয়ে যে এম দিয়ে সূত্র আছে সাইন এম এক্স ডিএক্স সমান মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, এগুলো আমরা আলাদা করে লেখাচ্ছি না, এগুলো মনে রাখারও দরকার নেই। জাস্ট জানবে যে এম এক্স যদি থাকে, এম এক্স একটা লিনিয়ার ফাংশন, তাহলে এখানে আমি কস এম এক্স ডিভাইডেড বাই এম এক্সের ডেরিভেটিভ। একই রকম এখানে সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স আছে, তাহলে সেগুলো লিখবে সেক এম এক্স ডিভাইডেড বাই এম এক্সের ডেরিভেটিভ। প্রত্যেকটা ক্ষেত্রে ই টু দি পাওয়ার এম এক্স আছে, এখানে মনে রাখবে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম এক্সের ডেরিভেটিভ। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যদি এক্সের পরিবর্তে যদি থাকে 4x মাইনাস 3 হোল স্কোয়ার থাকে, তাহলে এখানে লিখবে ট্যান ইনভার্স 4x মাইনাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 3 ডেরিভেটিভ হবে। লিনিয়ার ফাংশনটা ডেরিভেটিভ হয়ে ভাগ হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে যতগুলো সূত্র আছে, ঠিক আছে। তো যতগুলো সূত্র ছিল মোটামুটি আমি লিখিয়ে দিয়েছি। এবার চলো অঙ্কের, এবার বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করাচ্ছি। একের দাগের অঙ্কটা দেখো, এন যে কোনো নির্দিষ্ট ধ্রুবক হলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর মান কত হবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আচ্ছা, এর সূত্র কী জানি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। যেখানে কী বলছিলাম, যেখানে সি হচ্ছে এন নট ইকাল টু মাইনাস 1 হবে, এন নট ইকাল টু মাইনাস 1। তো এখানে অপশান কোনটা হবে, অপশান সি, অপশান সি। আচ্ছা, এটা কী করে এসেছিলো, আমরা বলছিলাম যে ডেরিভেটিভ করে দেখবো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। এটা ডেরিভেটিভ করে দেখবো যে এখানে 1 বাই এন প্লাস 1 হচ্ছে ধ্রুবক সংখ্যা, বাইরে বেরিয়ে চলে যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে সি এর ডেরিভেটিভ হচ্ছে 0, এখানে এন প্লাস 1 কেটে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 1 কেটে যাবে, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখতে পারি যে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে, এন ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। এরকম করে করতে হবে। দেখো নেক্সট দুয়েরটা কী বলেছে, এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে সমাকল হবে। আচ্ছা, এক্সের সাপেক্ষে কে সমাকল, তাহলে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, মানে ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এটা সমাকল কত, কে একটা ধ্রুবক, তাহলে কে বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স হবে, কে এক্সের ইন্টিগ্রেশন কত হবে, এক্স সরি ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি, কে এক্স প্লাস সি। তাহলে অপশান কী হবে, অপশান সি, অপশান সি। আচ্ছা, তিনের দাগটা দেখো, তিনের দাগটা কী বলেছে, ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে, ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে 6x, তাহলে ওয়াইয়ের মান কত হবে, অতএব ওয়াই ইকাল টু কী করে করবো, মানে ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ যেটা দেওয়া আছে তার ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে কী হবে, 6 হচ্ছে সংখ্যা একে বাইরে বেরিয়ে চলে আসবে, 6x dx, তাহলে কত হবে 6x এর ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ার বাই 2, মানে এর পাওয়ার 1 আছে 1 এন প্লাস 1 মানে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস সি। এখানে কাটাকাটি করলে কত হবে 3 হবে, সমান 3x স্কোয়ার প্লাস সি। আচ্ছা, অপশান কোনটা হবে, তিনের দাগেরটা। আচ্ছা, এখানে সি নেই, আচ্ছা জাস্ট লিখে দাও যে অপশান, জাস্ট 3x স্কোয়ার যেটা আছে সেটা লিখে দাও, অপশান বি। নেক্সট চারেরটা দেখো, চারটা কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন কত হবে। আচ্ছা, এটাকে দেখো, সেক্স স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্সকে নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে 1 বাই কত হবে, সেক্স স্কোয়ার এক্স নিচে নামলে কত হবে, কস স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স নিচে নামলে কত হবে, সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান। আচ্ছা, এই ওয়ানটাকে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইড বাই এটা কত হবে, কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এধারে করছি সমান। আচ্ছা, সাইন স্কোয়ার এক্স বাই এটা করলে কত হবে, সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে কত থাকবে 1 বাই কস স্কোয়ার এক্স, আর 1 বাই কস স্কোয়ার এক্স উপরে উঠে গেলে কত হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস। আচ্ছা, এইটা বাই এটা করলে কত হবে, কস স্কোয়ার এক্স কস স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স হবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ারটা উপরে উঠে গেলে কত হবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো, এটা
সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে ট্যান এক্স, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট এক্স, কারণ সি দিয়ে মাইনাস কট এক্স, দেখো অ্যান্সারে সি দিয়ে আছে মানে সেই জন্য মাইনাস আসবে, প্লাস সি। আচ্ছা এখানে কোশ্চেনটা কী বলেছে, এই সমাকলের অপেক্ষকটি হবে ট্যান এক্সের অপেক্ষক, কস এক্সের অপেক্ষক, সাইন এক্স, এদের কোনোটিই নয়। আচ্ছা দেখো এইটাকে একটু যদি ভাঙি, ট্যান এক্স মাইনাস ট্যান এক্সটাকে লেখা যায় 1 ট্যান এক্স প্লাস সি। তো দেখো এই যে ফাংশনটা আছে এটা তো ধ্রুবক, এটা কোনো অসুবিধা নেই, এখানেও ট্যান এক্স আছে, 1 ট্যান এক্স আছে, আর এটা ধ্রুবক, তাহলে টোটালটা কিসের ফাংশন হলো, ট্যান এক্স দিয়েই ফাংশনটা আছে। তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান এ ট্যান এক্সের অপেক্ষক, অপশান এ। কেন বললাম এটা ট্যান এক্সের অপেক্ষক, দেখো আমরা যদি কোনো ফাংশন একটা এক্সের অপেক্ষক বলি তখন কী লিখি, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 7, মানে এখানে যতগুলো চল আছে এগুলো কিসের এক্সের চল আছে সেই জন্য ফাংশনটা এক্স। একই রকম এখানে যতগুলো চল আছে এখানে ট্যান এক্সের দেখো সবগুলোই আছে, আর এটা তো ধ্রুবক, ট্যান এক্সের জন্য থাকার জন্য এই ফাংশনটা হচ্ছে ট্যান এক্সের ফাংশন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 5-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা দেখো কট স্কয়ার থিটার ইন্টিগ্রেশন করবো, আচ্ছা কট স্কয়ার দিয়ে কোনো ইন্টিগ্রেশন নেই, ইন্টিগ্রেশন আছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন আমরা জানি, তো এখানে আমরা কোসেক স্কোয়ারে কনভার্ট করবো। আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটার মধ্যে সম্পর্ক একটা আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আর তাহলে কট স্কোয়ার থিটা সমান কত হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে এখানে যদি সেপারেট করি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস ডি থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা কত হবে মাইনাস কট থিটা, মাইনাস আসবে কারণ সি দিয়ে শুরু হচ্ছে সেই জন্য ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস লিখব, মাইনাস থিটা। দেখো সি দিয়ে শুরু হলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস হয়, এটা কোথাও লেখা নেই, জাস্ট মনে রাখার জন্য, প্লাস সি। আচ্ছা যেখানে সি কি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে অপশান কোনটা হবে, মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলছে, সাইন স্কোয়ার এক্স ডিএক্সের সমাকলের মান নির্ণয় করে, জাস্ট কোন সূত্রের সাহায্যে নেওয়া হলো তা হবে। আচ্ছা দেখো সাইন স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করতে হলে এখানে দেখো এখানে হাফ দিয়ে গুণ করতেছি, হাফ দিয়ে কেন গুণ করতেছি, কারণ 2 সাইন স্কোয়ার এক্সের আমরা সূত্র জানি, 2 সাইন স্কোয়ার এক্সের কী সূত্র আছে, দেখো 1 প্লাস কস টু থিটা কত হয়, এখানে দেখো 1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, আরেকটা আছে 1 মাইনাস কস টু থিটা হয় 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এই সূত্রটা লাগবে। এখানে 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস টু থিটা, তাহলে হাফ অফ এখানে কত হবে 2 সাইন স্কোয়ার থিটা জায়গায় 1 মাইনাস কস টু থিটা এক্স আছে সমান হাফ ইন্টিগ্রেশন, এখানে গুণ করলে কত হবে ডিএক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে এক্স মাইনাস কস টু থিটা কত হবে সাইন 2x ডিভাইড বাই এটা ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ কত হবে 2 প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা কোশ্চেনটা বলেছে যে সূত্রের সাহায্যে করা হয়, আচ্ছা সাইন 2x এর সূত্র লাগিয়েছি না কস 2x ট্যান 2x, এদের কোনোটিই নয়। দেখো এখানে কি ছিল কস 2x ছিল, কস 2x এর সূত্র কত সাইন 2x বাই 2, তাহলে এখানে কোন সূত্র লাগিয়েছি কসের সূত্র লাগিয়েছি, তাহলে অপশান কী হবে এখানে কস 2x, তাহলে অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 7টা কি বলছি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে কত আছে সাইন এক্স ডিগ্রি আছে, আচ্ছা সাইন এক্স ডিগ্রি থাকলে ডাইরেক্ট আমরা করতে পারবো না, এখানে অনেকে লিখে দেবে যে সাইনের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস এক্স ডিগ্রি প্লাস সি, কিন্তু ভুল, এটা ডিগ্রিতে আছে আর এটা হচ্ছে রেডিয়ান আছে, শুধু এক্সে আছে, এটা হচ্ছে এক্স ডিগ্রিতে আছে। এই ডিগ্রিটা কিসে কনভার্ট করব আমরা রেডিয়ানে কনভার্ট করব, আর ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কী সম্পর্ক পাই সি সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ান আর এটা হচ্ছে ডিগ্রি, এটাই হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। তো এখানে কত আছে এক্স ডিগ্রি আছে, তাহলে এক্স ডিগ্রিটা কিসে কনভার্ট করব রেডিয়ানে কনভার্ট করব,
তাহলে এখানে কত হবে, 1 ডিগ্রি বের করলে 180টা গুণ আছে, দ্বারা আসলে ভাগ হয়ে যাবে, পাই বাই 180। অর এক্স ডিগ্রি সমান কত হবে, কারণ এই কোশ্চিন আছে এক্স ডিগ্রি, সেই জন্য এটাকেও এক্স ডিগ্রিতেই বের করছি। তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে, উভয় পক্ষে এক্স গুণ করলে কত হবে, পাই এক্স ডিভাইড বাই 180। তাহলে এই ডিগ্রিটা কিসে কনভার্ট হলো, রেডিয়ানে কনভার্ট হলো। তাহলে এখানে লিখবো সাইন এক্স ডিগ্রির পরিবর্তে লিখবো পাই এক্স ডিভাইড বাই 180, এখানে ডিএক্স। আচ্ছা দেখো, সাইন এম এক্স, এম বলতে কত, এখানে পাই বাই 180, এটা হচ্ছে এম। তাহলে সাইন এম এক্সের সূত্র কত হয়, মাইনাস কস এইটা 180 এক্স ডিভাইডেড বাই, এটা ডেরিভেটিভ হবে ডিএক্স অফ পাই এক্স ডিভাইড বাই 180 প্লাস সি সমান মাইনাস কস পাই বাই 180 এক্স। আচ্ছা এটা ডেরিভেটিভ কত হবে, পাই এক্স ডিভাইড বাই 180 হবে পাই বাই 180 প্লাস সি। আচ্ছা অপশান কোনটা আছে, আচ্ছা এইটা ভাগ আছে, এটা উল্টে যাবে, পাই বাই 180টা উল্টে গেলে কত হবে, 180 বাই পাই কস পাই এক্স ডিভাইড বাই 180, তাহলে কত হবে, এটাকে আমরা আবার এক্স ডিগ্রি লিখে দিলাম, পাই এক্স বাই 180 কত হয় এক্স ডিগ্রি প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 8 কী বলেছে, ইন্টিগ্রেশন 2^3x dx। আচ্ছা এটা এ^x এর ফর্মে আছে, তাহলে এ^x এর সূত্র কত হয়, এ^x ডিভাইড বাই লগ এ বলতে কত লগ 2। আচ্ছা এ^x, এক্সের জায়গায় কত আছে, 3x আছে, মানে লিনিয়ার ফাংশন আছে, ডিভাইডেড বাই dx অফ লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ প্লাস সি সমান, তাহলে কত হবে 2^3x ডিভাইড বাই লগ 2 ইন্টু, এটা ডেরিভেটিভ কত হবে 3, এটা ডেরিভেটিভ হবে 3, তাহলে কত হবে 2^3x ডিভাইড বাই 3 লগ 2। আচ্ছা প্লাস সি হবে প্রত্যেকটাতে, প্লাস সি। তাহলে অপশান কী হবে, 2^3x ডিভাইড বাই 3 লগ 2 প্লাস সি, তাহলে এখানে হবে অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 9টা কী বলেছে, ইন্টিগ্রেশান e⁵ log x dx সমান, আচ্ছা দেখো আমরা কি বলছিলাম আচ্ছা কোনো সংখ্যা যদি লগের আকারে গুণ হয় সেটা কী হয়ে যায়, এর পাওয়ারের সঙ্গে পাওয়ার হয়ে যায়, লগ অফ 5 গুণ আছে, তাহলে এক্সের পাওয়ার হয়ে যাবে x⁵ dx হবে। আচ্ছা এইখানে লগের বেস কী আছে, কিছু নেই, মানে ই আছে, লগের বেস কিছু নেই মানে ই আছে, e⁵ ই বেস x⁵, মানে কত হয়, আমরা কি জানি e⁵ লগ বেস ই এক্স, এর মান কত হয় এক্স হয়, সুতরাং এখানে e⁵ এর বেশি আছে, তাহলে এর মান কত হবে, ইন্টিগ্রেশন এই টোটালটার মান হবে x⁵ হবে, শুধু এটাই হবে x⁵ dx সমান x⁵ মানে x⁵n হবে, x⁵n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি সমান x⁵6 ডিভাইড বাই 6 প্লাস সি, সি হচ্ছে কত, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে অপশান কী হবে, 9 x⁵6/6 প্লাস সি, অপশান ডি। নেক্সট 10টা কী বলেছে, ইন্টিগ্রেশান x² + 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আচ্ছা দেখো এটাকে আমরা সেপারেট করব, এখানে x² + 1/x dx করলাম, ইন্টিগ্রেশন x²/x কত হয় x + 1/x dx সমান, এটাকে সেপারেট করলে কত হবে x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx সমান, এখানে কত হবে এক্সের ইন্টিগ্রেশন হবে x², মানে এক্সের মাথা কত আছে 1, x⁴n মানে কত n+1, মানে 1+1 ডিভাইড বাই 1+1 কত হয় 2 প্লাস 1/x এর ইন্টিগ্রেশন কত হয় লগ অফ mod x প্লাস সি হবে। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আসবে ধরো c1, আর এখানে ইন্টিগ্রেশন করলে আরেকটা ধ্রুবক আসবে c2, এখানে ধ্রুবক আর এখানে ধ্রুবক যোগ করলে কত হয় c1 আর c2 যদি যোগ করি, দুটা ধ্রুবকের যোগফল একটা ধ্রুবকই হয়, c1 + c2কে ধরে নিলাম c, এটা আমরা দুটোকে না লিখে একটা ধ্রুবক দ্বারাও লিখতে পারি। তাহলে এখানে অপশান কোনটা হবে,
এক্স স্কোয়ার বাই 2 লগ অফ মড এক্স প্লাস সি, অপশান এ। নেক্সট 11টা দেখো, 11টা কী বলেছে, একটি অপেক্ষকের অন্তর্কল যে রুট ওভার এক্স, অন্তর্কল যে মানে ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স এর মান কত দেওয়া আছে, রুট ওভার এক্স দেওয়া আছে, হলে অপেক্ষকটি হবে, অতএব অপেক্ষক বলতে কত, অতএব ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স, যেটা ডেরিভেটিভ করে আসছে তার ইন্টিগ্রেশনটাই হবে অপেক্ষক। তো এইটার হবে ইন্টিগ্রেশন আমরা বের করতেছি এক্সের সাপেক্ষে, তাহলে কত হবে, এখানে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স মান কত, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান, এখানে এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি সমান এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান কত হয় 3/2, এখানে হাফ প্লাস ওয়ান কত হয় 3/2 প্লাস সি সমান 3/2 ভাগ আছে উল্টে গেলে কত হবে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে অপশান কোনটা হবে, 2/3 এক্স টু দি 3/2 প্লাস সি, অপশান বি, অপশান বি। নেক্সট 12টা কী বলেছে, ডিআই বাই ডিএক্স এর মান দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স সমান 3x স্কোয়ার মাইনাস 2, তাহলে কার মান বের করতে হচ্ছে, ওয়াইয়ের মান, অতএব ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস 2 ডিএক্স সমান, এটা সেপারেট করলে কত হবে, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 2 ডিএক্স, আচ্ছা এখানেও ডিএক্স হবে 3x স্কোয়ার ডিএক্স মাইনাস, আচ্ছা 3 একটা সংখ্যা বাইরে বেরিয়েছিল 3x স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স সমান 3 ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 সরি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মাইনাস 2, এটা ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি, এখানে 3 কেটে যাবে, তাহলে কত হবে x3 মাইনাস 2x প্লাস সি, তাহলে অপশান কী হবে, অপশান এ, অপশান এ। নেক্সট 13টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ কোসেক 2x cot 2x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, আমরা জানি কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কোসেক এক্স, এক্সের বদলে কত আছে, লিনিয়ার ফাংশন 2x আছে, 2x ডিভাইডেড বাই এখানে mx, তাহলে এর ডেরিভেটিভ হবে ddx অফ 2x প্লাস সি সমান মাইনাস কোসেক 2x, এটা ডেরিভেটিভ কত হবে, 2 সংখ্যা বাইরে বেরিয়েছিল, সে 2x এর ডেরিভেটিভ হবে 1 ডিভাইডেড প্লাস সি, তাহলে অপশান কত হবে, মাইনাস কোসেক 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, অপশান ডি, অপশান ডি। 14টা দেখো, 14টা কী বলেছে, ইন্টিগ্রেশান সেক mx tan mx dx সমান, আচ্ছা সেক এক্স tan x এর ইন্টিগ্রেশান কত হবে, শুধু সেক হয় সেক mx, আচ্ছা mx একটা লিনিয়ার ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ হবে ddx অফ mx প্লাস সি, সবসময় মনে রাখবে যখন লিনিয়ার ফাংশন থাকবে তখন তার ডেরিভেটিভ হবে, নর্মাল সূত্র যেটা আছে যে সেক এক্স tan x dx এর ইন্টিগ্রেশনের সূত্র কত, শুধু সেক এক্স হয়, তো এখানে এক্সের বদলে কী আছে, লিনিয়ার ফাংশন হবে, তখন এখানেও লিনিয়ার ফাংশনটাই বুঝবে, আর যেটা লিনিয়ার ফাংশন আছে তার নিচে ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে সেক এম এক্স, এটা ডেরিভেটিভ কত হবে, এম এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস সি, এমটার সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসছে সেই জন্য এম হয়েছে, আর এক্সের হচ্ছে 1 হচ্ছে, তাহলে এখন অপশান কত হবে, সেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি, তাহলে অপশান সি, অপশান সি। ঠিক আছে, বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, নেক্সট ডেটে তোমাদের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করানো হবে, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালে, তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।